আসসালামু আলাইকুম চাচি ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে মালচিং এর ব্যবহার করলে কি সুবিধা হয়। দেখেন, আমরা মরিচের গাছগুলো লাগাইছি এখানে, আর এখানে মালচিং দিয়ে লাগাইছে, এখানে মালচিং ছাড়া লাগাইছি। আমাদের এখানে লাগাইছি মরিচের চারা মালচিং এ, এখানে মালচিং ছাড়া লাগাইছি। আমরা এখানে যে মরিচের চারাগুলো দিছি, অনেকে প্রশ্ন করেন যে তাদের মরে যায়। তো তাদের কারণটা হচ্ছে, যখন মালচিং এর ভিতরে আমরা দেই, মালচিং এর এখানে যে পলের নিচে যে গ্যাসটা হয়, এটা বের হওয়ার কোনো জায়গা থাকে না। এজন্য এখানে যে গ্যাসটা উৎপন্ন হয় সেটা এই মরিচের গাছের যে ফুটোটা আছে এটা দিয়ে বের হয়। তো আপনারা যখন গাছ রোপণ করবেন মালচিং এ, তখন আপনারা একটা জিনিস ইনশিওর করবেন যে এই যে যে গোল জায়গাটা আছে, এখানে এটা আপনারা পুরোপুরি ফিল আপ করে দিবেন, বা একটু গোলটা একটু বড় রাখবেন, যাতে গাছে গরম হাওয়াটা না পৌঁছায় বা গাছের কোনো ক্ষতি না করতে পারে। এখানে আমরা মালচিংয়া লাগাইছি, আমাদের এখানে একটা ঘাসও হয়নি। গাছগুলো আল্লাহর রহমতে দেখেন একটাও কাটেনি, সবগুলো গাছ মোটামুটি লেগে উঠছে। আর পক্ষান্তরে এখানে আমরা লাগাইছি মালচিং ছাড়া। এখানে গাছগুলো দেখুন কেমন রুগ্ন। এখানে মালচিং ছাড়া লাগাইছে, এখানে ঘাস দেখুন, এখানে ঘাস হয়েছে অনেক। তো এই ঘাসগুলো গাছের যে গোড়ার বা গাছের যে খাবার, এই খাবারগুলোকে খেয়ে গাছকে বড় হইতে দেয় না। আর এখানে মালচিংয়া লাগাইলে ঘাসটা হইতে পারে না, এবং আম, গাছ পুরোপুরি যে খাবারটা আছে এটা গ্রহণ করে তার স্বাভাবিক বৃদ্ধিটা এনশিওর করে।